আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, গণভোটের রায় বাস্তবায়নে চাপ বাড়াতে চায় 11 দলীয় ঐক্য। জুলাই বিপ্লবের 2 বছর পূর্তি উপলক্ষে ফের সোচ্চার হচ্ছে জাতীয় সংসদের বিরোধী দলীয় দল জামাত ইসলাম সহ 11 দলীয় ঐক্য। আজ থেকে ঘোষিত সভা সমাবেশ, মতবিনিময় এবং দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি নিয়ে একটানা 36 দিন মাঠে থাকবে জোটটি। এরপর জানাবো, অপরিকল্পিত অস্বচ্ছ আখ্যা দিয়ে বাজেটের বিপক্ষে ভোট বিরোধীদের। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট পাশের পর এর বিরুদ্ধে ভোট দিয়েছে বিরোধী দল। তারা বাজেটটিকে অপরিকল্পিত, অস্বচ্ছ এবং অবাস্তবায়নযোগ্য বলে অভিহিত করেছে। একই সঙ্গে বিরোধী দলের দাবি, সংসদে তাদের আপত্তি এবং চাপের মুখে সরকার বাজেটের কয়েকটি গণবিরোধী প্রস্তাব সংশোধন বা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এদিকে শিক্ষকের বাড়িতে বোমা সদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট। মেহেরপুরে গাংনী উপজেলা কসবা গ্রামে আক্কাস আলী 45 নামের এক শিক্ষকের বাড়ি থেকে বোমা উদ্ধার করা হয়েছে। পাশে একটি চিরকুটে তাকে হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জানাবো, চিলমারিতে আধা ঘণ্টায় ব্রহ্মপুত্রে বিলীন 25টি বসতঘর, আতঙ্কে তীরবর্তী মানুষ। কুড়িগ্রামের চিলমারি উপজেলার চিলমারি ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের ক্রমাগত ভাঙনে বসতভিটা এবং ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। আধা ঘণ্টার ব্যবধানে 25টি বাড়িঘর সহ গত 3 দিনে অন্তত 50 পরিবারের বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অব্যাহত ভাঙনে শত শত একর আবাদি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে নদীপাড়ের হাজার হাজার মানুষ। এবং সর্বশেষ জানাবো, হেলিকপ্টার দিয়ে সোজা বোম্বিং করা হবে, ইনুর কল রেকর্ড ফাঁস। বিগত স্বৈরাচার যখন পালিয়ে গেছে তখন হাসানুল হক ইনু তিনি কথা বলেছিলেন, তার একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে যে ইনু টেলিফোনে কথা বলার সময় বলছেন যে যারা আন্দোলনে নেমেছে তাদের সোজা হেলিকপ্টার দিয়ে বোম্বিং করতে হবে। ইনুর এই কল রেকর্ড ফাঁস হওয়ার পর আদালতে তার বিচার হয়েছে। তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তবে অনেকেই বলাবলি করছে যে এই ধরনের তামাশার বিচার আমরা মানি না, কারণ হাজার হাজার শিক্ষার্থীদেরকে হত্যার মধ্য দিয়ে যে বাংলাদেশ তারা গড়ে তুলেছে, সে বাংলাদেশে মাত্র 10 বছরের সাজা, এত মৃত্যুর বিনিময়, এটি আসলে হাস্যকর। বিএনপির দ্বারা কোনো বিচার করাই সম্ভব নয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গণভোটের রায় বাস্তবায়নে চাপ বাড়াতে চায় 11 দলীয় ঐক্য। জুলাই বিপ্লবের 2 বছর পূর্তি উপলক্ষে ফের সোচ্চার হচ্ছে জাতীয় সংসদের বিরোধী দলীয় দল জামাত ইসলাম সহ 11 দলীয় ঐক্য। আজ থেকে ঘোষিত সভা সমাবেশ, মতবিনিময়, দোয়া মাহফিল এবং নানা কর্মসূচি নিয়ে একটানা 36 দিন মাঠে থাকবে জোটটি। এছাড়াও আলাদাভাবে ব্যাপক কর্মসূচি পালন করবে জামাত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ শরিক দলগুলো। ছাত্র পেশাজীবী সংগঠনগুলো সক্রিয় থাকবে। ইসলামী ছাত্র শিবির ইতিমধ্যে 36 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। সব কর্মসূচির মধ্য দিয়ে জুলাই বিপ্লবের চেতনাকে জাগ্রত করা, গণহত্যার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের রায় কার্যকর সরকারকে চাপ বাড়াতে চায় তারা। এমনকি জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে 11 দলীয় ঐক্য। এ বিষয়ে জানতে চাইলে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে যে কোনো ধরনের বিএনপির নাশকতা আমরা প্রতিহত করব। সেজন্য 11
এগারো দলীয় জোট তারা মাঠে নেমে কার্যক্রম চালাতে শুরু করেছে। 11 দলীয় ঐক্য তারা এমনভাবে কার্যক্রম চালাচ্ছে যে মূলত বিষয়গুলো খুব সুন্দরভাবে পরিলক্ষিত হচ্ছে। আসলে এ পর্যন্ত দখলদারেরা তারা যতই হুমকি ধামকি দেখ না কেন, 24-এর যারা ছাত্র আন্দোলনের রাস্তায় ছিল তারা আওয়ামী কিংবা বিএনপি সন্ত্রাসীদের কোনো নাশকতায় কোনোভাবে আসলে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে নতুন করে আবারও ভয়াবহ কার্যক্রম শুরু হচ্ছে এবং নতুন করে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম তারা শুরু করেছিল সেটাকে প্রতিহত করা হচ্ছে। বর্তমান সময়ে জামাত ইসলাম কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা কোনোভাবে আর বিএনপিকে কোনরূপ সহযোগিতা করবে না। তারা জুলাই সনদের বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বে না। অপরিকল্পিত অস্বচ্ছ আখ্যা দিয়ে বাজেটের বিপক্ষে ভোট বিরোধী দলের। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট পাশের পর এর বিরুদ্ধে ভোট দিয়েছে বিরোধী দল। তারা বাজেটটিকে অপরিকল্পিত, অস্বচ্ছ এবং অবাস্তবায়নযোগ্য বলে অভিহিত করেছে। একই সঙ্গে বিরোধী দলের দাবি, সংসদে তাদের আপত্তি এবং চাপের মুখে সরকার বাজেটের কয়েকটি গণবিরোধী প্রস্তাব সংশোধন বা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। আজ বাজেট পাশের পর সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই প্রতিক্রিয়া জানান বিরোধী দলের মুখপাত্র ও জামাত ইসলামের সংসদ সদস্য নাজিবুর রহমান। তিনি বলেন, আমরা বাজেটে না ভোট দিয়েছি কারণ এক কথায় বলতে গেলে এই বাজেটটি অপরিকল্পিত, অস্বচ্ছ এবং অবাস্তবায়নযোগ্য। বিরোধী দলের ভাষ্য, তাদের গঠনমূলক অবস্থানের ফলে বাজেটের কয়েকটি প্রস্তাবে পরিবর্তন এসেছে। তাদের দাবি অনুযায়ী মুদি দোকানের উপর আরোপিত কর প্রত্যাহার করা হয়েছে। আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে। ব্যাংক রেজুলেশন আইনের একটি বিতর্কিত বিধান বাদ দেওয়ার ঘোষণা এসেছে এবং করমুক্ত আয়সীমা বাড়িয়ে 4 লক্ষ টাকা করা হয়েছে। তবে এসব সংশোধনের পরও বাজেটের মৌলিক দুর্বলতা রয়ে গেছে বলে মনে করছে বিরোধী দল। তাদের প্রধান আপত্তি, ভঙ্গুর ব্যাংকিং খাত থেকে সরকার 1,12,000 কোটি টাকা ঋণ নেওয়ার যে পরিকল্পনা রয়েছে তা বাস্তবসম্মত নয়। শিক্ষকের বাড়িতে বোমা সদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট। মেহেরপুরে গাংনী উপজেলার কসবা গ্রামে আক্কাস আলী 45 নামের এক শিক্ষকের বাড়ি থেকে একটি বোমা সদৃশ বস্তু বা চিরকুট উদ্ধার করা হয়েছে। পুলিশের সূত্র থেকে জানা গেছে যে এটি ওই শিক্ষককে আসলে যেভাবে তিনি আসলে কার্যক্রম চালাচ্ছিলেন, হয়তো কোনো শিক্ষার্থী তাকে এই বোমা সদৃশ বস্তু দিয়ে তাকে হত্যা করার উদ্দেশ্যে এটি করেছে বলে এমন তথ্য সামনে এসেছে। ইদানিং সারা দেশ জুড়ে যেমন নাশকতার ঘটনা বাড়ছে, এই ঘটনার মধ্য দিয়ে মূলত যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আসলে বিষয়গুলো সবার জন্য খুবই আতঙ্কিত এবং চরম হতাশার মধ্য দিয়ে চলে যাচ্ছে। আসলে এই ধরনের কর্মকাণ্ড যে শিক্ষকদেরকে তারা কোনোভাবেই মান্য দিতে চায় না। শিক্ষকদের নানাভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে বিভিন্ন জায়গায়। বিশেষ করে বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকে সারা দেশ জুড়ে এমন অস্বাভাবিক কার্যক্রম সৃষ্টি হয়। মূলত দেশ জুড়ে নতুন করে নাশকতামূলক কার্যক্রমের সৃষ্টি হয়েছে। নতুন এই বিষয়গুলো সামনে আসার পরই সবাই আতঙ্কিত হয়ে পড়েছে এবং সবাই বলাবলি করছে যে এই ধরনের ঘটনা তারা কোনোভাবেই মেনে নেবে না। আসলে মূল বিষয়গুলো কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। সবাই যার যার জায়গা থেকে বলাবলি করছে যে এটি তাদের জন্য খুবই বড় ও খারাপ কিছু বয়ে আনবে। কারণ সারা দেশ জুড়ে যদি এমন নাশকতার ঘটনা ঘটে সেটি কোনোভাবেই আসলে মেনে নেওয়া যায় না। এই ধরনের ঘটনা থেকে বেরিয়ে আসতে হবে। চিলমারিতে আধা ঘণ্টায় ব্রহ্মপুত্রে বিলীন হল 25টি বসতঘর, আতঙ্কে তীরবর্তী মানুষ। কুড়িগ্রামে চিলমারি উপজেলা চিলমারি ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের ক্রমাগত ভাঙনে বসতভিটা এবং ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আধা ঘণ্টার ব্যবধানে 25 বাড়িসহ গত 3 দিনে অন্তত 50টি পরিবারের বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অব্যাহত ভাঙনে শত শত একর আবাদি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে নদী পাড়ের মানুষজন। নদের তীব্র ভাঙনের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে স্থানীয় বাসিন্দারা। তারা বলাবলি করছে যে আমরা জন্মের পরও এতটা
ভয়াবহ রূপে কখনোই ব্রহ্মপুত্র নদকে দেখতে পায়নি। বাংলাদেশে যখন ব্রহ্মপুত্র নদটি প্রবেশ করেছে তার আগে এটি ভারতে প্রবেশ করেছে। ভারতের এই নরেন্দ্র মোদীর সন্ত্রাসী হিন্দুত্ববাদীরা তারা মূলত ব্রহ্মপুত্র নদের উপর বিভিন্ন জায়গায় জায়গায় বাঁধ দিয়ে রেখেছে ভারতে। যখন বর্ষা মৌসুমে বাংলাদেশের পানির প্রয়োজন নেই তখন ভারত পানি ছেড়ে দেয়। এর ফলে ব্রহ্মপুত্র নদে বিপুল পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বাংলাদেশে এই মুহূর্তে যে ধরনের কর্মকাণ্ড চলছে এভাবে যদি ভারতের হিন্দুত্ববাদীরা বাংলাদেশে এভাবে অসময় পানি ছেড়ে দেয়, যখন আমাদের কৃষকদের সেচের দরকার হয় তখন তারা পানি ছাড়ে না, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরো চরম দুর্যোগ অপেক্ষা করছে। তাই ভারতের এই কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদী যতক্ষণ পর্যন্ত এই সন্ত্রাসী বাংলাদেশ ছেড়ে বাংলাদেশের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত এদেশে বন্যা হয়তো থামবে না, এমন কথাই আসলে বোঝা যাচ্ছে। তবে পুরো পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়।